তুমি বেটা এমপি, তোমার লজ্জা শরম লাগে না? তুমি বাংলাদেশের মানুষের টাকা নিয়ে 8 কোটি 10 কোটি টাকা বেটা শুল্ক না দিয়ে গাড়িটা বের করে যে রাস্তায় আনো, বালা মাঞ্চের পোলা হলে, রক্তওয়ালা মাঞ্চের পোলা হলে কোনোদিন করতো না। তোমার বাপের দিনের সম্পদ, তুমি বাংলাদেশি নাগরিক, তুমি কেমন এটা করলা? একটা ব্যক্তি কোর্টে পার্লামেন্টে দাঁড়িয়ে বললো না যে কেন এটা হবে? এমপির কেন আপনার এই ল্যান্ড ক্রুজার ইউজ করতে হবে? থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে 65 to 70% মানুষ রাত্রে তারপরের দিন চুলায় আগুন জ্বলবে কিনা চিন্তা করতে হয়, সে দেশের পোলা ভাই ল্যান্ড ক্রুজার চালায়। হায়াতে ডুবে মরা দরকার, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের উপর, বেশরম বেহায়া বেগাইরত কতগুলা লোক আমাদের মাথার উপরে। তারপরে কোন জায়গার মধ্যে টাই স্যুট লাগাইয়া আসে, আর একটা চোর। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের লোকজন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, আগা নাই মাথা নাই, বেটা চিনস না, জানস না। আপনারা বুঝতে পেরেছেন? আজি আরেকবার দেখলাম অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের কিছু হলে আনোয়ারায় আগুন। ওই এলাকার হসপিটালের মধ্যে একটা এসি নাই, ওই এলাকার হসপিটালের একটা এসি নাই। আরে ভাই সব বাদ দেন, চিটাং মেডিকেলের মধ্যে বার্ন ইউনিটের মধ্যে এসি নাই, এসি ছিল না। এই কিছুদিন আগে লাগানো হয়েছে। আমার ভাই তোমার ভাই, যিনি লাগিয়েছেন উনি কিন্তু আমার ভাই তোমার ভাই না। আগুন লেগে যায় এগুলা যখন আপনারা বলেন, তারপরে বলে কি হুজুর আপনারা কি পলিটিক্স বুঝেন, কোরআন হাদিসের লোক। আরে বেটা কোরআন হাদিস বুঝা লোক যদি পলিটিক্স না বুঝে, দুনিয়াতে পলিটিক্স বুঝবে কি? গুন্ডামি বুঝে না, সেটা ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন? আজিব দোয়া করেন আল্লাহ যেন আমাদের ভাগ্যের পরিবর্তন করে কিছু ভালো মানুষ এনে দেয়। ভালো মানুষ যখন আসে, আমাদের ডিগ্রি আলা মানুষগুলো এক পায়ে দাঁড়িয়ে যায় সরাই দেওয়ার জন্য। কেন? কারণ তাদের প্রত্যেকের স্বার্থ জড়িত। যে কোনো পলিটিক্যাল পার্টি আসলে যে কোনো মানুষ, কিছু মানুষ আছে এরা স্বার্থ হাসিল করে, এদের কথা চলে, তো এরা চাই না কোনোদিন ভালো মানুষ এখানে আসুক। মনে রাখবেন, যেভাবে শাসিত হতে চাইবেন আল্লাহ আপনাদেরকে সেভাবে শাসন করাবেন। আপনি যদি ভালো মানুষের মাধ্যমে শাসিত হইতে চান, তাহলে এটা বা নিজেও ভালো হইতে হবে, ভালোকে প্রমোট করতে হবে। এখন আমার সাথে আপনার লাখ মিল হইতে পারে, কিন্তু আমি জানি আপনি ভালো মানুষ। আপনি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা আমাদের এই দার্স আপনারা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সূরা বাকারার যখন শুরু করেছিলাম, তখন আমি আপনাদেরকে চেষ্টা করেছি কোন আয়াত থেকে কোন আয়াত কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে সেটা বলার জন্য। আমরা পবিত্র কোরআনের 146 নম্বর আয়াত থেকে আজকে পড়ব, বাট 144 ফ্রম ভার্স নাম্বার 144 টিল 150। 144তম আয়াত থেকে 150তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে তাহবিল কিবলা অর্থাৎ কিবলা পরিবর্তনের কথাটা তুলে ধরেছে। কিবলা পরিবর্তনের কথা একই আয়াত ঘুরে ঘুরে আমার আল্লাহ 3 বার বলেছেন। যেমন আপনারা আয়াতগুলো পড়লে আপনারা নিজেরাই বুঝবেন। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেখান থেকে বের হন আপনার মুখ কোথায় থাকবে? আপনি ইন্ডিয়াতে যান, পাকিস্তানে যান, বাংলাদেশে যান, পৃথিবীর যে ভূখণ্ডে আপনি সফর করবেন, আপনি নামাজ পড়ার সময় ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার কিবলা হবে মসজিদে হারাম। একই কথা আমার আল্লাহ এক আয়াত পরে আবার বলতেছে, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা। একই কথা আবারও বলতেছেন। তাইলে 144 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ কথা বলেছেন তাহবিলে কিবলা তথা কিবলা পরিবর্তনের। আমরা শুরুর দিকটাতে আল্লাহ কাদের সম্পর্কে কথা বলেছেন? প্রথমে মুমিনের পরিচয় তুলে ধরেছেন। এরপরে আমার আল্লাহ কাফেরের কথা বলেছেন, কাফের কাদেরকে বলে, এদের ক্যারেক্টারিস্টিক কি। এরপরে আমার আল্লাহ প্রায় 8টা আয়াতের মাধ্যমে মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন। ঠিক আছে? এরপরে আমার আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠত্বের বর্ণনা দেওয়ার জন্য আপনি আল্লাহকে কোথায় খুঁজবেন এটা বলার জন্য আমার আল্লাহ কয়েকটা আয়াত ব্যবহার করে পবিত্র কোরআনের অথেন্টিসিটি তুলে ধরেছেন। বলেছেন এই কোরআন, এই আমার যে আয়াত, এটা আমার যে কালাম, এটা সত্যতার ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। আচ্ছা, এরপরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে কথা বলা শুরু করেছেন।
তাইলে এগুলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ দি সূরাতুল বাকারা। প্রথমে পৃথিবীর মানুষের বিশ্বাসগত পরিচয়। আমাদেরকে যারা যেখান থেকে বসে শুনতেছেন, স্পেশালি আমাদের ছাত্ররা, আপনারা এটা রিসার্চটা এইভাবে করতে পারেন, ঠিক আছে? পবিত্র সূরাতুল বাকারাকে এইভাবে অ্যানালাইজ করতে পারেন। হ্যাঁ, ফেসবুক কম দেখে এগুলাতে সময় বেশি ব্যয় করলে জাতি উপকৃত হবে। তাইলে কোরআনে পাকের শুরুতে আমার আল্লাহ মানুষের বিশ্বাসগত পরিচয় তুলে ধরেছেন। তো বিশ্বাসগত পরিচয় তুলে ধরতে গিয়ে মুমিন, কাফের, মুনাফিক তিন ভাগে ভাগ করেছেন। এবং মুমিন, কাফের, এগুলো কোনো গালি না, কাফের বলা গালি না। মুনাফিক মানি মুনাফিক যদিও একটু হয়ে যায়, তবুও এদের ক্যারেক্টারিস্টিক বলেছেন আমার আল্লাহ, সিম্পটম। কিভাবে বুঝবেন কে কোন ধরনের? এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল সায়েন্সেস, কিভাবে আমার আল্লাহকে আপনি কোথায় খুঁজবেন? আসমান থেকে পানি পড়তেছে, পৃথিবীতে কোনো সতুন বাদে, কোনো পিলার বাদে আসমান দাঁড়িয়ে আছে, এবং পৃথিবীকে আমার আল্লাহ এভাবে সমান করেছেন কার্পেটের মতো করে, আমরা এখানে থাকতে পারতেছি। এরকম কিছু ন্যাচারাল সায়েন্সের কিছু বিষয় তুলে ধরে আমার আল্লাহ পবিত্র কোরআনের অথেন্টিসিটি বলেছেন। আচ্ছা, এর পরবর্তীতে মানুষের মনে স্বাভাবিক প্রশ্ন, আমরা কোত্থেকে আসলাম? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ শুরুতে মানব সৃষ্টির বর্ণনা শুরু করেছে। মানব সৃষ্টির বর্ণনার মধ্যে আমরা জানি মানবের সৃষ্টির দুইটা ধাপ হয়েছে। একটা ধাপ মা বাবার মাধ্যমে আমরা এসেছি, আর আমাদের যিনি সবার পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেহেতু দ্য ফার্স্ট হিউম্যান বিং এভার, তো উনাকে আমার আল্লাহ মা বাবার মাধ্যমে তার সৃষ্টি করেন নাই। উনারটা কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ বলি, যেটা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে শুধু আদম আলাইহিস সালামকে। আমরা ডাইরেক্টলি মাটি থেকে সৃষ্টি না, আমরা ওয়ে বিন ক্রিয়েটেড ফ্রম দি ড্রপ অফ ওয়াটার। বুঝতে পেরেছেন? ওয়ালাকাদ খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াতের মধ্যে বলেছে আমি তোমাদেরকে পানি দিয়ে সৃষ্টি করেছি, কিছু বলে ঠনাঠন মাটি থেকে সৃষ্টি করেছি, কিছু বলে আমি তোমাদেরকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি। তো সৃষ্টির দুই ধাপের সবকিছু তুলে ধরে স্বাভাবিকভাবে আমরা যে দ্বিতীয় ধাপে এসেছে, আমাদের একটা বায়োলজিক্যাল কনস্টিটিউশন, হযরত আদম আলাইহিস সালামের একটা কেমিক্যাল কনস্টিটিউশন। তো সৃষ্টির এই দুই ধাপ তুলে ধরেছেন। এটা আপনারা খুব ইজিলি জেনে গেছেন, কিন্তু আপনাদের মধ্যে আর কোনো ধরনের প্রশ্নের অবতারণা হচ্ছে না। কিন্তু পৃথিবীর হাজার হাজার মানুষ রাত দিন ঘুমাইতে পারে না এই প্রশ্নে, where I have come from, who is the first human being ever, because science has no answer to these questions. কারণ সায়েন্সের এটা ব্যাপারই না, সায়েন্স এগুলো অ্যাফোর্ডও করতে পারে না। এগুলা তো ডিভাইন কমিউনিকেশন, ডিভাইন মেসেজ। যাই হোক, এর পরবর্তীতে আমার আল্লাহ মানব সৃষ্টি, আদম আলাইহিস ইসলামের সৃষ্টি, আদম আলাইহিস ইসলাম অতঃপর জমিনে অবতরণ, এখানে মানুষের কন্টিনিউয়েশন, এটা নিয়ে আমার আল্লাহ অনেক আয়াতের মধ্যে ডিসকাস করেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কথা তুলে ধরেছেন। এখন বনি ইসরাইল এসেছে, ওই যে ইসরাইলের মধ্যে হযরত ইসরাইল, আমরা আপনারা জানা মনে রাখার কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের, বুঝতে পেরেছেন? ইসরাইল ইয়ানি ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব। তাহলে ইয়াকুব থেকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ওখান থেকে ইসরাইল। তো বনি ইসরাইল কারা, কি ঘটেছিল বনি ইসরাইলের সাথে? মুসা আলাইহিস সালামের সাথে মিশরে যাওয়া, মিশর থেকে অতঃপর ফেরাউন ধ্বংস হওয়া, পুরা বনি ইসরাইলের ইস্যুটা আল্লাহ তুলে এনেছেন। এর পরবর্তীতে ওখানে বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে ওই যে হত্যাযজ্ঞ, অতঃপর একজনে হত্যা করে আরেকজনের নাম দেওয়া, কেন সূরা বাকারার নাম বাকারা রাখা হয়েছে, গাবি রাখা হয়েছে, সেটার বিস্তারিত বর্ণনা দিয়েছে। সেটার বিস্তারিত বর্ণনা দিয়ে আমার আল্লাহ এবার আরেকটা সাবজেক্ট ম্যাটার শুরু করেছে। সেই সাবজেক্ট ম্যাটার হচ্ছে তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন। কিবলা পরিবর্তন আমাদের মুসলিম দুনিয়ার জন্য এবং তৎকালীন জমানার জন্য অনেক বড় একটা ইস্যু ছিল। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা মতে যে এই কিবলার পরিবর্তন, অর্থাৎ এই যে আমরা আগে বাইতুল কুদসের দিকে নামাজ পড়তাম ফিরে, এখন আমরা হারাম শরীফের দিকে নামাজ পড়ি, এই যে কিবলার পরিবর্তন, এই কিবলার পরিবর্তন মুসলমানদের ইতিহাসে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের প্রথম নাস্খ মানে হচ্ছে অ্যাব্রোগেশন, অ্যাব্রোগেট করা। আপনারা বলেন না যে অষ্টম সংশোধনী, ষষ্ঠ সংশোধনী, পঞ্চম সংশোধনী, কনস্টিটিউশনের মধ্যে অ্যাকর্ডিং টু দি টাইম এন্ড সিচুয়েশন ব্যালেন্স করার জন্য, এন্ড টু ফুলফিল দি ডিমান্ড অফ টাইম, সময়ের দাবি ফুলফিল করার জন্য কনস্টিটিউশনের কিছু বিষয়ের মধ্যে পরিবর্তন আনতে হয়।
কিন্তু প্রত্যেক কনস্টিটিউশনের মধ্যে, আই এম নট টকিং অ্যাবাউট কোরআন, আমি কনস্টিটিউশনের কথা বলতেছি, আমাদের প্রত্যেক কনস্টিটিউশনের মধ্যে কিছু থাকে ফাউন্ডেশন এন্ড পিলার্স অফ দি কনস্টিটিউশন, যেটার উপর ওই কনস্টিটিউশনটা বেস করে। যেমন আমাদের বাংলাদেশি কনস্টিটিউশনের 4টা বেসিক পিলার আছে। আপনারা যখন কনস্টিটিউশন শুরু করবেন, প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশনের মধ্যে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনা যায় না। আমাদের সেকুলার কনস্টিটিউশনের কথা বলতেছি। এরপরে কিছু এডিশন থাকে, এগুলা সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়, পরিমার্জন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। এবং এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি থাকে। 8ম সংশোধনী, 7ম সংশোধনী, কেন মারামারি কাটাকাটি থাকে জানেন? কারণ এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য কিছু সংশোধনী আনে, এর বেতন বৃদ্ধি, তারপর ওরা বাইরে থেকে গাড়ি আনবে, গাড়ি যেন শুল্ক মুক্ত হয়ে বের হইতে পারে, এগুলাতে আবার তারা ইখতিলাফ করে না, একজন আরেকজনের সাথে কোনো ইখতিলাফ করে না। চোরে চোরে শেষ বিকালে মাসতুতো ভাই, এমনিতে বাইরে একজনের সাথে একজন মারামারি, কিন্তু ভিতরে যত ধরনের, আমরা হলে কোনোদিন করতাম না, আমরা হলে কোনোদিন, এগুলো তো বেগাইরতি। তুমি বেটা এমপি, তোমার লজ্জা শরম লাগে না? তুমি বাংলাদেশের মানুষের টাকা নিয়ে 8 কোটি 10 কোটি টাকা বেটা শুল্ক না দিয়ে গাড়িটা বের করে যে রাস্তায় আনো, বালা মাঞ্চের পোলা হলে, রক্ত আলা মাঞ্চের পোলা হলে কোনোদিন করতো না। তোমার বাপের দিনের সম্পদ, তুমি বাংলাদেশি নাগরিক, তুমি কেমন এটা করলা? একটা ব্যক্তি কোর্টে, পার্লামেন্টে দাঁড়িয়ে বললো না যে কেন এটা হবে? এমপির কেন আপনার এই ল্যান্ড ক্রুজার ইউজ করতে হবে? থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি, যে কান্ট্রির মধ্যে 65 to 70% মানুষ রাত্রে তারপরের দিন চুলায় আগুন জ্বলবে কিনা চিন্তা করতে হয়, সে দেশের পোলাপাইন ল্যান্ড ক্রুজার চালায়। হায়াতে ডুবে মরা দরকার, কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের উপর, বেশরম বেহায়া বেগাইরত কতগুলা লোক আমাদের মাথার উপরে। তারপরে কোন জায়গার মধ্যে টাই স্যুট লাগাইয়া আসে, আর একটা চোর। আপনারা বুঝতে পেরেছেন? আর আমাদের লোকজন আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, আগা নাই মাথা নাই, বেটা চিনস না, জানস না। আপনারা বুঝতে পেরেছেন? আজিব। আরেকবার দেখলাম অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের কিছু হলে আনোয়ারায় আগুন। ওই এলাকার হসপিটালের মধ্যে একটা এসি নাই, ওই এলাকার হসপিটালের একটা এসি নাই। আরে ভাই সব বাদ দেন, চিটাং মেডিকেলের মধ্যে বার্ন ইউনিটের মধ্যে এসি নাই, এসি ছিল না, এই কিছুদিন আগে লাগানো হয়েছে। আমার ভাই তোমার ভাই, যিনি লাগিয়েছেন উনি কিন্তু আমার ভাই তোমার ভাই না। আগুন লেগে যায় এগুলা যখন আপনারা বলেন, তারপরে বলে কি হুজুর আপনারা কি পলিটিক্স বুঝেন, কোরআন হাদিসের লোক। আরে বেটা কোরআন হাদিস বুঝা লোক যদি পলিটিক্স না বুঝে, দুনিয়াতে পলিটিক্স বুঝবে কি? গুন্ডামি বুঝে না, সেটা ভিন্ন জিনিস। বুঝতে পেরেছেন? আজিব। দোয়া করেন আল্লাহ যেন আমাদের ভাগ্যের পরিবর্তন করে কিছু ভালো মানুষ এনে দেয়। ভালো মানুষ যখন আসে, আমাদের ডিগ্রি আলা মানুষগুলো এক পায়ে দাঁড়িয়ে যায় সরাই দেওয়ার জন্য। কেন? কারণ তাদের প্রত্যেকের স্বার্থ জড়িত। যে কোনো পলিটিক্যাল পার্টি আসলে যে কোনো মানুষ, কিছু মানুষ আছে এরা স্বার্থ হাসিল করে, এদের কথা চলে, তো এরা চাই না কোনোদিন ভালো মানুষ এখানে আসুক। মনে রাখবেন, যেভাবে শাসিত হতে চাইবেন আল্লাহ আপনাদেরকে সেভাবে শাসন করাবেন। আপনি যদি ভালো মানুষের মাধ্যমে শাসিত হইতে চান, তাহলে এটা বা নিজেও ভালো হইতে হবে, ভালোকে প্রমোট করতে হবে। এখন আমার সাথে আপনার লাখ মিল হইতে পারে, কিন্তু আমি জানি আপনি ভালো মানুষ, আপনি আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। বনি ইসরাইলের এই বিষয়টাই আল্লাহ বুঝাইতেছে, পুরো বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করেছে। এবং সূরা বাকারার নাম কেন বাকারাকরণ করা হয়েছে এটাও বলেছে। তাহভিলে কাবলার কথা এসেছে। তাহভিলে এটা প্রথম নাস বলে অ্যাব্রোগেশনকে। অ্যাব্রোগেশন মানে রহিতকরণ। রহিতকরণ মানে প্রথমে একটা হুকুম এসেছে, এই হুকুমটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাক্টিভেট করে রেখেছেন আল্লাহ, কিন্তু একটা পরিস্থিতিতে যখন এটার পরিবর্তনের সময় এসেছে, আমার আল্লাহ আরেকটা হুকুম নাজিল করে প্রথম হুকুমকে অফ করে দিয়েছে। কোন কোন সময় কোরআন শরীফের মধ্যে কিছু আয়াতি হুকুম আছে, যেটা আয়াত এখানে আছে কিন্তু হুকুমটা অ্যাক্টিভেটেড, হুকুমটা ইনঅ্যাক্টিভ। হাদিসে পাকের মধ্যে হাদিস শরীফ আছে কিন্তু হুকুম ইনঅ্যাক্টিভ। হাদিস শরীফ কিতাবের মধ্যে আছে। আমার নবী যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উটের মাংস খাওয়ার পরে অজু, উটের মাংস খাওয়ার পরে অজু, আমার নবী অজু করেছেন। আমার নবী অজু, এক সময় তো আমার নবী যেই সমস্ত জিনিসকে রান্না করে খাইতে হতো, সেটা খাওয়ার পরে আমার নবী অজু করে নামাজ পড়তেন। পরবর্তীতে এই হুকুমটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আমি সৌদি আরব এবার গতবার যে হজে গেলাম, তো আমাদের তো আজীব লাগে যে আমাদের যারা ইয়াংস্টার, শিক্ষিত তাবকা, শিক্ষিত শ্রেণী, ওরা তো আসলে সহজবোধ্যতা চায়। যেখানে সহজ, ওদেরকে যদি বলেন পাঞ্জাগানা নামাজ, এগুলো মৌলবীদের কাজ। আসলে নামাজ হইলো কি?
দুইবার। কিভাবে কিভাবে? ফজরে পড়বেন একবার, এশাতে পড়বেন, মানে সূর্যাস্তের পরে পড়বেন একবার। মাঝখানের যে নামাজ, এগুলা মৌলবীদের ঢং, এগুলা মৌলবীদের ঢং। কেন? কোরআন শরীফের আয়াত আসছে না, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহার, নামাজ কখন কায়েম করবেন? নাহার মানে দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল এবং রাতের অর্ধেক সময়। তো নামাজের এখন কয়টা বলছে আল্লাহ? 3টা। আপনি কয়টা পড়েন? 5টা। তো 5টা পরে যেটা মৌলবীদের কাজ। বুঝতে পেরেছেন? আপনারা বিশ্বাস করেন এই ধরনের অনেক তরুণ প্রজন্ম আছে, আল্লাহ না করুক এই ঘটনা, আপনাদের হীন হায়াতের মধ্যে আপনারা আরো পাবেন। তখন দেখবেন যে আসলে নামাজ বলে কোনো কিছু নাই, এই মৌলবীরা বানিয়েছে এগুলা। সালাত মানে হচ্ছে দোয়া। সালাত মানে কি? দোয়া। আপনি রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যখন টাইম হবে হাত তুলে দিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে নাসখ যেটা, অর্থাৎ পরের একটা হুকুম এসে প্রথমটা রদ হয়ে যাওয়া। যেমন উটের মাংস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মাধ্যমে প্রথম হুকুমটা রদ করে দিয়েছেন। ঠিক আছে? পরবর্তীতে কি বলেছেন? যে যদি আগুন কোনো কিছুকে মাস করে, মানে আগুনের মাধ্যমে আপনি কোনো কিছু পাকাইলে এরপরে আর ওযু করতে হবে না। এখন কোন সময় আমার নবী মুখ দিয়ে বলেছেন, কোন সময় আমার নবী কর্ম করে দেখিয়েছেন। এক সময় দেখা গেছে আমার নবী খেয়েছেন, খাওয়ার পরে ওযু করেন নাই, সরাসরি নামাজে দাঁড়িয়ে গেছেন। এখন এক হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে, আর এক হাদিস বুখারী শরীফের মধ্যে আসে নাই। এখন আপনি বলছেন এই তো এটা থাকলে তো বুখারী শরীফে আসতো। আমার ভাই, বুখারী শরীফ ইমাম বুখারীর এটা কাজ না তো। ইমাম বুখারীটা হাদিসের কিতাব, এটা ফিকহ ফতোয়ার কিতাব না। সেই কারণে আমার ইমাম বুখারী বলছেন, আমি 6 লক্ষ সনদ একসাথে করেছি, যাচ পড়তাল করেছি, নিরলস পরিশ্রম করেছি। এখান থেকে 1 লাখ হাদিস আমার কাছে সহিহ সাব্যস্ত হয়েছে। সেখান থেকে কিছু সংখ্যক হাদিস আমি আমার কিতাবের মধ্যে অ্যাড করেছি, বাকিটা ছেড়ে দিতে হয়েছে। কেন? কারণ এত সংখ্যক হাদিস যদি একসাথে করে ফেলি তাহলে তো বিশাল ভলিউমিনাস বুক হবে, এটা কেউ আর পড়বে না। এটার উপর ইজমাই উম্মত সাধিত হয়েছে। যেই কোনো হাদিসের কিতাব উঠাবেন এই কথাটা পাবেন। আমি এত সংখ্যক হাদিস একত্রিত করেছি, তোর মধ্যে 1 লক্ষ হাদিস আমার কাছে সহিহ সাব্যস্ত হয়েছে, তোর মধ্যে কিছু সংখ্যক হাদিস আমি এখানে অ্যাড করেছি, সংকলন করেছি, বাকিটা তুলের কারণে, বড় হয়ে যাওয়ার কারণে বাদ দিতে হয়েছে। যেই কোনো হাদিসের কিতাব, কিন্তু আপনাকে তো পড়তে হবে, এটা তো মেথোডোলজির ব্যাপার, স্টাডির ব্যাপার। আপনি নরমাল গুগল করে করে তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাসলা জিজ্ঞেস করলে তো হবে না। এগুলা তো, যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমরা হাদিস সম্পর্কে কিছু জানি না, আপনি বলবেন হুজুর তো দর্স করেন যে, তো আমরা আরবি মোটামুটি একটা আইডিয়া আছে, সেই হিসাবে আমি হাদিসগুলো ট্রান্সলেট করে আপনাদেরকে বলতে পারি, কিন্তু হাদিস বিজ্ঞান সম্পর্কে আমার আইডিয়া নাই। কিন্তু হাদিস বিজ্ঞানের উপর লিখিত বইগুলা মোটামুটি আমার লাইব্রেরিতে আছে, আমি প্রথম দাল হইলো দেখছি। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি এক্সপার্ট কিনা, আমি বলবো আমি এক্সপার্ট না। হুজুর আপনি এটা ফতোয়া দিতে পারবেন, আই এম সরি, আমি ফতোয়া দিতে পারবো না, আমি এক্সপার্ট না। তো ফতোয়ার কিতাব দেখেছেন? ম্যাক্সিমাম আমার লাইব্রেরিতে আছে। বুঝতে পেরেছেন? এক্সপার্ট হওয়া এক জিনিস, ফতোয়া দেওয়া এক জিনিস, আর সেটা সম্পর্কে কিছু আইডিয়া রাখা আরেক জিনিস। আমরা হচ্ছিলাম কিছু আইডিয়া রাখার লোক। তো আমার সাবজেক্টে, আমার হাতে দর্শন, আধুনিক চিন্তা চেতনা, থট, তাসাউফ, এগুলো আমার আকীদা, এগুলো আমার বিষয়। তো এগুলা তো কি আমি এক্সপার্ট না? এগুলা তো এক্সপার্ট না। আমরা মধ্যম মধ্যম না, বিলো মধ্যম ক্যাটাগরির লোক। এবার আপনারা আপনাদেরটা বিচার করেন। বুঝতে পেরেছেন? তাহলে ইমাম বুখারী, যেমন আপনারা আমিন জোরে বলেন না, অনেকে আমাদের বাইরে আমিন জোরে বলে না। তো আমি যদি বলি বুখারী শরীফের কোন হাদিসের মধ্যে আমিন জোরে বলার অধ্যায় নেই, তার মানে কি আমিন জোরে বলা এটা শরীয়ত সম্মত না, এটা মনে করবেন? আপনি বলবেন একজনের দৌড় দিয়ে আসছে, হুজুর কি বলেন, আছে তো, আল্লাহ আসলে বাইর করেন, তো বাইর করছে, হুজুর এই তো আল্লাহ, এটা তো অধ্যায়ের নাম।
অধ্যায়ের নাম কি? বাবু তামিনে বিল জাহার। এই অধ্যায় আমিন জোরে বলার অধ্যায়। তো অধ্যায়ের নামকরণ করছে কে? আমার নবী না, অধ্যায়ের নামকরণ করেছেন যিনি কিতাব লিখেছেন উনি। তো কিতাব লিখেছেন কে? ইমাম বুখারী। আল্লাহর মেহেরবানিতে আপনাদের যদি দোয়া সাথে থাকে, আমাদের হাদিসে পাকের কিতাব ধরেন সর্বোচ্চ 1-1.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা পাবলিশ করব। সর্বোচ্চ 1-1.5 মাস, প্রায় রেডি আলহামদুলিল্লাহ। তো এই অধ্যায়গুলো রেডি করছে কে? তা আমি রেডি করছি। তা অধ্যায় আমার, বুঝতে পেরেছেন? আমি অধ্যায়টা কিভাবে নিরূপণ করলাম? হাদিসে পাকের আলোকে। যেমন আমি বলতেছি এই অধ্যায়টা গীবতের অধ্যায়, বাবুল গীবা বা কিতাবুল গীবা, ঠিক আছে? তো আমি গীবত সংক্রান্ত যত হাদিস ওখানে এনেছি, কিন্তু অধ্যায়ের নামকরণ করেছি আমি আপনাদের বুঝার জন্য বলছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। হুজুরের ফিউজাত দিয়ে আল্লাহ আমাদের সিনাকে ধন্য করুক। হুজুরে লিখছে কি? এটা হুজুরের গবেষণা। উনি একটা মাযহাব অনুসরণ করেন, তো উনি আমিন জোরে বলাটাকে প্রেফার করেছেন, মাযহাব ওইটা গ্রহণ করেছেন। ওই জন্য উনি অধ্যায়ের নামকরণ করেছেন কি? বাবুল জাহরে বি তামিন, আমিন জোরে বলার অধ্যায়। কিন্তু ওখানে উনি 2টা হাদিস এনেছেন, কোন হাদিসের মধ্যে আমিন জোরে বলার কথা নাই। কি আছে? ইজা ক্বালাল ইমাম ওয়ালা দাল্লিন, যদি ইমাম ওয়ালা দাল্লিন বলে, তা আপনারা কি বলবেন? হ্যাঁ, ফায়াকুল আমিন, আপনারা আমিন বলবেন। আমিন এখানে জোরে বলার কথা আছে? জাহার শব্দ যেটা ইমাম বুখারী ইউজ করেছেন, হাদিসের মধ্যে তো জাহার শব্দটি উল্লেখ নাই। When your imam says wala dallin, you say amin. Allah Rasul did not mention that you say loudly. Loud, the very word loudly has not been mentioned by Holy Prophet sallallahu alaihi wasallam in the hadith collected by Imam Bukhari. এখন এটার মানে কি? এটার মানে কি জোরে বলা শরীয়ত বিরোধী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবীর অনেক হাদিসের মধ্যে আমিন জোরে বলার কথাটা এসেছে, কিন্তু ইমাম বুখারীর দৃষ্টিতে হয়তো এটা সহি না, সেই কারণে ইমাম বুখারী এই জায়গার মধ্যে হাদিসটা আনেন নাই। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, প্রথম যুগে আমার নবী কবর জিয়ারতকে নিষেধ করেছেন। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করছি কবর জিয়ারত যেন তোমরা না করো। তাইলে প্রথমে না করেছে না, এর পরবর্তীতে আমার নবী বলতেছেন আলা ফাজুরুহা, এখন কবর জিয়ারত করো। তাইলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে কবর জিয়ারতকে নিষেধ করেছেন, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে কবর জিয়ারতকে নিষেধ করেছেন। সেই পরিস্থিতিটা ইমপ্রুভ করার পরে আমার নবী ওই জিনিসটাকে আবার হালাল সাব্যস্ত করেছেন। আলা ফাজুরুহা, এখন জিয়ারত করতে পারবা। তাইলে আলা ফাজুরুহা এটা হচ্ছে নাসেখ, মানে অ্যাব্রোগেটর, এটা রহিত করছে। কাকে? কবর জিয়ারত না করার হাদিসটাকে এটা এসে রহিত করেছে। কখনো আমার নবী মুখে বলেছেন, কখনো কর্মে দেখিয়েছেন। তো কর্মে যখন দেখিয়েছেন সেটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। সেখান থেকে আমাদের যারা বড় বড় ইমাম তারা ওই হাদিসগুলা এনে আমাদেরকে শরীয়তের ফিকহ ফতোয়া দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি সরাসরি হাদিসে পাকের কিতাবে ঢুকে যান, ধরেন আপনি কোনটা রহিতকারী, কোন হুকুম রহিত হয়েছে, এটা আপনি ধরতে পারেন নাই, পথভ্রষ্ট হন নাই। আমার নবী তো প্রথম, ধরেন আমি আপনাকে আরো এক্সাম্পল খোলাসা করে বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি মোহাম্মদ আবু বকর, ঠিক আছে, আপনি গিয়েছেন আমার নবীর দরবারে। আমার নবী নবুয়ত প্রকাশের প্রথম 5 বছরের মধ্যে আপনি গেছেন। আমার নবী আপনাকে বলেছেন, না বেটা, জিহাদের জন্য অস্ত্র ধরা যাবে না, পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করতে হবে, সবর। ইয়া রাসূলুল্লাহ, মারলে কাটলেও সবর। সবর আমাদের প্রথম অস্ত্র, ধৈর্য। আপনি 5 বছর পরে চলে এসেছেন, আপনি ম্যানচেস্টার, আপনাদের নিউ ইয়র্কে চলে এসেছেন। আমার নবীর সাথে আপনার আর সাক্ষাৎ হয়নি, আপনি আর যাওয়ার নসিব অনেক দূরে, তো প্লেন হলে ছুঁ করে চলে যাইতেন, পায়ে হেঁটে কি যাওয়া সম্ভব? যান নাই। এই 10, 12, 14, 15 বছরে তো হুকুমই চেঞ্জ হয়ে গেছে। আমার নবী যে মদিনা শরীফে গিয়ে এই হুকুম রহিত করে বলেছেন, যেখানে পাও যারা আসবে দ্বীনের ঠুটি চেপে ধরার জন্য, জেগে উঠো তোমরা, তার ঠুটি চেপে ধরো, যতটুকুন অত্যাচার সে করবে তাকে রিটালিয়েট করো।
এরপরে উমর সাহেব গেছেন, গিয়ে এই হুকুম পেয়েছেন। এখন উনি যখন ব্যাক করেছেন, উনি কি প্রথম জন বলতেছে না আমার নবী ধৈর্য ধারণ করতে বলছে, দ্বিতীয় জন কি বলেছে না নবী এখন এইটা বলেছেন। সাহাবি সাহাবি সেটেলমেন্ট হয়ে গেছে। ইখতিলাফটা কখন দেখা দিয়েছে? পরবর্তী যুগে এসে। পরবর্তী যুগে কেউ হযরত উমর সাহেবের দিকে গেছেন, কেউ আবু বকরের দিকে গেছেন। আপনারা বুঝতে পেরেছেন এই কারণে ইখতিলাফ গুলা হয়। সেই কারণে আমার নবী বলছেন আমাদেরকে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে আমরা যেন উলামা মুখী হই। উলামা মানে আমাদের মুখী না, উলামা মানে মাদ্রাসার শিক্ষক, ভাইরাল বক্তা, ইউটিউব, ফেসবুক এগুলা না, জাহেল মূর্খ না। উলামা মানে উলামা, আলেমে রব্বানি। সেই কারণে আমরা মাযহাবের ক্ষেত্রে কুল কায়নাতের লোক যাকে ইমাম হিসেবে গ্রহণ করেছেন, আমরা ইমামে আজম, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং পরবর্তী যুগের প্রত্যেক সেক্টরের উলামায়ে কেরাম যাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করেছে। সেই কারণে মুসলিম মিল্লাতের মধ্যে কোনো ধরনের ফিতনা ফাসাদ হয় নাই। এই জন্য বলছি আপনি রহিত, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রস্রাব করেন বসে, ঠিক না? আমরা বসে প্রস্রাব করি, এটা সুন্নতে রাসূল। কিন্তু বুখারী শরীফের মধ্যে শুধু বসে প্রস্রাবের রিওয়ায়াত আসে না, এসেছে কোনটা? দাঁড়িয়ে। এটা এখন আপনি কি করবেন? আপনি যদি দাঁড়িয়ে ইচ্ছাকৃত প্রস্রাব করতে যান তাহলে তো গুনাহ হবে। আমল হাদিসের উপরে হচ্ছে কিন্তু গুনাহ হচ্ছে কেন? আপনি রং ট্র্যাকে চলে গেছেন। আপনি আমার নবী যেটা, এই যে ডেভেলপমেন্ট যেটা, সেটার সাথে সাথে আপনি যেতে পারেন নাই। এই জন্য পথভ্রষ্টতা হয়ে যায়, পথভ্রষ্টতা হয়ে যায়। আমি আপনাদেরকে এই যে কিছুদিন আগে বললাম না, কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এবং কোরআনের মাধ্যমে যে এক্সাম্পল গুলো আল্লাহ সেট করেছেন, অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়। যেমন আপনি জেনে শুনে বলেছেন আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আমার আল্লাহ লজ্জা করেন না, জেনে শুনে বলেছেন। তো জেনে শুনে যদি লজ্জা বুঝে, লজ্জা শব্দটা বুঝে আপনি যদি আমার আল্লাহকে কোরআনে ট্রান্সলেট করতেছেন, বেশি বুঝেছেন। উলামায়ে কেরামের পথ থেকে সরে এসে নিজে বেশি বুঝেছেন। যদি আমার আল্লাহকে জেনে শুনে লজ্জাবোধ করেছেন, বলে ইমাম চলে যাবে। কেন? কারণ লজ্জা মানি কোন একটা কাজের কনসিকুয়েন্সের ব্যাপারে ভয় থাকা, ভীত থাকা, সন্ত্রস্ততা থাকা। আমার আল্লাহ কি কারো পাত্তা দিবে? কাউরে কোন ভীতি, কোন সন্ত্রস্ততা, কোন ভয়, স্কেয়ারনেস, কোনো কিছু আমার আল্লাহর আছে? তো আপনি যে বললেন নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না, তা আপনি বলতেছেন হুজুর হায়া মানি তো লজ্জাবোধ। ও ভাই, সব হায়া দিয়ে তো লজ্জাবোধ হয় না। সেই কারণে আল্লাহর শানে যায় এমন শব্দ ব্যবহার করতে হবে। সেই কারণে আমরা উলামায়ে কেরামের দিকে যেতে হয় এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন এটা মনসুখ হয়েছে, তখন ইহুদিদের মাথা খারাপ হয়ে গেছে। কত বড় কাজ করলেন আপনি! আপনি এখান থেকে, আমাদের কুদস থেকে আপনার চেহারা সরিয়ে আপনি এখন হেরেমে পাকের দিকে ফিরে নামাজ পড়তেছেন। এতদিন বলতো তোমাদের রসুল, তোমাদের নবী বলে ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট নবী, তো আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে কেন? আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে কেন? তারা আবার নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমা হানিফা, তারা নিজেদেরকে ইব্রাহিমের মিল্লত বলে দাবি করত। তখন আমার আল্লাহ এই 3টা আয়াত নাজিল করলেন। এই প্রথম 144 থেকে 50 নম্বর আয়াত, কিন্তু ধারাবাহিকভাবে এই 3টা কিবলা পরিবর্তনের ক্ষেত্রে ডাইরেক্টলি বলেছে। তো এটার অনেক হিকমত বর্ণনা করেছেন উলামায়ে কেরাম, যে 3টা আয়াত একই ধরনের আসার কারণ কি। তো এখন উলামায়ে কেরাম বলতেছেন 3টা আয়াত একই ধরনের আসার কারণ হচ্ছে, প্রথম কিবলা পরিবর্তনের কথা তাদের ব্যাপারে বলা হয়েছে যারা অলরেডি হেরেমে পাকের মধ্যে ছিল। আর দ্বিতীয় কিবলা পরিবর্তনের কথা তাদের জন্য বলা হয়েছে যারা মক্কা শরীফের লোক কিন্তু হেরেমের মধ্যে ছিল না, হেরেমের বাইরে ছিল। আর তৃতীয় প্রকার বলা হচ্ছে তাদের জন্য যারা মক্কা শরীফের লোক কিন্তু সফরে বাইরে আছে। এই 3 ক্যাটাগরির লোকের জন্য 3 ভাবে বলে ঘটনাটা একইভাবে বলতে বলতে আমার আল্লাহ তাদের মনে প্রাণে একেবারে যেন ছাপ লেগে যায়। সেই কারণে কিবলা আরো প্রথম রহিতকরণ যেন এটা একেবারে ধারাবাহিকভাবে শক্তভাবে এস্টাবলিশ হয়ে যায়, সেই কারণে বারবার আমার আল্লাহ কিবলা পরিবর্তনের কথা বলেছেন। আমরা আর এই ব্যাপারে কথা না বলি। 144 থেকে 50, কারণ ইতোপূর্বে অনেক কথা বলেছে এই বিষয়ে। 50 নম্বর আয়াত, এরপরে 151 নম্বর আয়াতে গিয়ে আমার আল্লাহ এখন সাবজেক্ট ম্যাটার পরিবর্তন করেছে। নতুন সাবজেক্ট কি? নতুন সাবজেক্ট হচ্ছে রসুল প্রেরণ, রসুলের কর্মকাণ্ড। এই ব্যাপারে আমার আল্লাহ কথা বলা শুরু করেছে। কি বলেছেন? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম
ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি আপনারা একটু ধৈর্যচ্যুতি না হয় মতো আমি সম্মানিত আমাদের যে সমস্ত শ্রোতা আছেন, বিশেষ করে মাদ্রাসার বা উলামায়ে কেরাম, দেখেন আপনারা এক একজন এক এক ধরনের তাফসীর দরকার। আমরা কোনো মুফাসসির না, আমরা সাধারণ মুসল্লি নিয়ে বসি, সাধারণ কথাবার্তা বলি। এখন পবিত্র কোরআনের কেউ তাফসীর করে শাব্দিক বিশ্লেষণ, যেমন কামার গ্রামাটিক্যাল অর্থ কি, এই কামা দিয়ে কি বোঝানো হয়েছে, আরসালনার মানে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য ওয়ার্ড। আমরা এখানে ওইটা করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক আয়াতের একদম পৃথক পৃথক অনুবাদ করা, এক্সাক্ট অনুবাদ করা, এটাও আমরা করি না। আমরা আবার আয়াতের মধ্যে বালাগাত ফাসাহাত, যেটা অলংকার শাস্ত্র যেটাকে বলে, আমরা সেটাও করি। সুতরাং এগুলা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের বিশুদ্ধবারের দার্সের মধ্যে অনলাইন যেটা করি উলামায়ে কেরামের জন্য এক্সক্লুসিভলি, ওখানে শামিল হতে পারেন। এখানে আমাদের সাধারণ মুসল্লি, আর আমি এটা রেখেছি, এটাকে আমরা কোন মেথডোলজি অ্যাপ্লাই করি, এখানে মেথডোলজি অ্যাপ্লাই করি। আমরা আয়াতগুলা পড়ি, পড়ার পরে তাফসীরে মাওদুঈ যেটাকে বলে, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়গুলো সবই তো গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত, কিন্তু যেগুলো আমাদের জানা প্রয়োজন আমরা সেগুলো একটু বিস্তারিতভাবে মুসল্লিয়ানে কেরামকে বলি, এবং দূর দূরান্ত থেকে যারা আমাদের সাথে শরীক হন তারাও ব্যাপারগুলো বুঝতে পারেন। সেই হিসাবে আমরা একটু আয়াতের অর্থ বলি, কিন্তু আয়াতের অর্থ এক্সাক্ট না, আমরা ব্যাখ্যামূলক অনুবাদ করি মানুষ যাতে বুঝতে পারে। সাথে আমরা তাফসীর কারকদেরকেও শামিল করে নেই। আমরা যেখান থেকে তাফসীর করি সেটা আমি সবসময় বলি, আমাদের ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসির আছে, আমার উস্তাদ শেখ সাঈদ তানতাবি রহমতুল্লাহি আলাইহির তাফসীর আল ওয়াসিত আছে, ইমাম রাজির তাফসীরে কবির আছে, ইমাম বাগাবী আছে, ইমাম কুরতুবী আছেন, এবং ইমাম ইবনে কাসির আছেন। এগুলার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। যাই হোক, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আরবের মধ্যে, তৎকালীন সমাজের মধ্যে প্রায় মেইনলি দুই ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষকে আমরা বলি আহলে কিতাব, আর এক ধরনের মানুষকে আমরা বলি উম্মি। কি বলি? উম্মি। তাইলে আহলে কিতাব কারা? আহলে কিতাব হচ্ছে যাদের উপর আমার আল্লাহ কিতাব নাজিল করেছেন। খ্রিস্টান হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, এবং ইহুদি হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত। একজনের কাছে তাওরাত, আরেকজনের কাছে জবুর। আর হযরত দাউদ আলাইহিস সালাম তো আছেই, কিন্তু মেইনলি ওই পেনিনসুলার মধ্যে এই দুই ক্যাটাগরির মানুষকে আমরা আহলে কিতাব বলতাম। আচ্ছা, এদের অপোজিট হচ্ছে উম্মি। তাহলে উম্মি কারা? অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব। ওখানে উম্মি হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর কোনো ওহী তো পূর্বে নাজিল করা হয় নাই, তারা কোরআন, তারা এই ডিভাইন মেসেজের ব্যাপারে কোনো কিছু জানেই না। যেমন আপনি যদি তাওরাত পড়েন, ওল্ড টেস্টামেন্ট, যেমন আমি যে হযরত আদম আলাইহিস সালামের ঘটনা পড়ছি, আপনি তাওরাতও যদি পড়েন, এই ঘটনার মধ্যে 19-20 মিল পাবেন, মেইনলি একই কথা। অনেক বড় জিনিস না সিমিলারিটি থাকা। যেমন হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, আপনি এখানে হয়তো 60 মানে মোটামুটি একটা বড় মিল পাবেন আপনি। কেন? কারণ ওখানে পরিমার্জন হয়েছে ঠিক, কিন্তু সব বিষয় যে পরিবর্তন হয়ে গেছে তা না। আপনি প্রায় ইতিহাসের ক্ষেত্রে যেগুলো কোরআনের মধ্যে ইতিহাস বর্ণিত হয়েছে, তারিখ বর্ণিত হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, হযরত ঈসা, আপনি 50% মিল পাবেন, 50% বরং আরো বেশি মিল পাবেন, 60%। তো এটা অনেক বড় কথা না? তাদের সাথে আমাদের সিমিলারিটিস আছে। তারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তাদের নবী পর্যন্ত সমস্ত নবীকে নবী হিসেবে মানে। শুধু মানে না, সেই সমস্ত নবীর নাম দিয়ে তারা নিজেদের নামকরণ করে। ডেভিড, 1-2 জন আছেন ডেভিড, লাখো মিলিয়ন ডেভিড পাবেন আপনি ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে। ডেভিড মানে হযরতে দাউদ আলাইহিস সালাম। জোসেফ, আপনাদের এখানে নামটা এখনো শুনি নাই, আমাদের ইংল্যান্ড ইউরোপের মধ্যে মানে এটা খুব সফট নেম, বিউটিফুল নেম, এভরিবডি লাইকস ইট, জোসেফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম, বুঝতে পেরেছেন? মোজেস, জেসাস কেউ রাখে না, কিন্তু সলোমন রাখে, বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে ইসহাক একটা বিখ্যাত নাম, আইজ্যাক। হযরত ইসহাক, আইজ্যাক নিউটন বলেন না, ইসহাক নিউটন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আপনাদের এই যে আমেরিকান যিনি, ওনার নাম কি? আব্রাহাম লিঙ্কন, ঠিক না? আব্রাহাম মানে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
তো এরা তো নবী রসুল আমরা যেমন মানি। অ্যাডাম, অস্ট্রেলিয়ান বিখ্যাত বল মারে যে এটা কি বলে বলার, অ্যাডাম গিলক্রিস্ট আছে না, হয়তো সেও জানে না তার নাম অ্যাডাম কেন, হয়তো সেও গ্যারান্টি সে জানে না। এটা তো আদম আলাইহিস ইসলামের নাম দিয়ে তার মা বাবা নামকরণ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। আপনারা বুঝতে পেরেছেন? তো এগুলা তো নবীদের নাম। কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়, আমাদের ভাইয়েরা যারা আমাদের পাশে থাকেন, তারা কিন্তু এই সমস্ত বিষয়ে কোনো কিছুই জানেন না, কারণ তাদের কাছে ডিভাইন মেসেজ আসে নাই। আমি এখানে একাডেমিক ডিসকাশনে যাব না, আমাদের অনেক ছেলেরা শুনছে, আমি জানি বেটা আপনারা মহাভারত গীতা সম্পর্কে কিছু কথা বলবেন, আমি এখানে সাধারণ মজলিসের মধ্যে আছি, আমি এখন ডিপ ডাউনে যাচ্ছি না। আপনারা যে জিনিসটা বলতে চাচ্ছেন বা চাইবেন, যেগুলো আপনাদের মনের মধ্যে আসতেছে, মোটামুটি আল্লাহ পাকের মেহেরবানিতে আমার আইডিয়া আছে, কিন্তু আমি সাধারণ মজলিসে কথা বলতেছি, আমি অত দূর যাব না। তো আমি বলতেছিলাম আহলে কিতাব আর উম্মি, আহলে কিতাব আর উম্মি। আহলে কিতাবরা একেবারে চৌধুরীর পোলা, বুঝছেন? মক্কা শরীফের মধ্যে, মদিনা শরীফের মধ্যে তাদের গোতানির কারণে সাধারণ মানুষ চলতে পারতো না। কেন? তারা মনে করতো তারা এলিট। তারা কি এলিট? তারা সব সোসাইটিতে মিশে না। উম্মি মানে কিতাবপত্র না, একো গাইয়া গাইয়া উম্মি কিতাবপত্র না, বুঝেও না টুঝেও না, এরা কবর আখিরাত কোনো কিছু বুঝেও না। তখন আমার আল্লাহ বলতেছেন, কামার সাল্লা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। আমার নবীর ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। চারটা কারণে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটিস, আমার নবীর চারটা মূল দায়িত্ব দিয়ে আমার আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। কি কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, অনেক বড় কথা, আল্লাহর আয়াত পৃথিবীর মানুষকে পড়ে শোনানো, আল্লাহর আয়াত। এর পরবর্তীতে ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এর পরেতে তাসকিয়া। তাসকিয়া মানে আমাদের ভিতরের জগৎকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, আলোকিত করে, আমাদেরকে বদ যত কিছু আছে, বদ আখলাক, বদ আকীদা, সবকিছু থেকে পবিত্র করে আমাদেরকে মানুষ বানানো, মুমিন বানানো, সত্যিকার অর্থে আল্লাহর বান্দায় পরিণত করা। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আমাদেরকে কিতাবের ব্যাপারে তালিম দেওয়া। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই ধরনের ওহী। কয় ধরনের ওহী? দুই ধরনের। একটাকে বলে ওহী মাতলু, আর একটাকে বলে গায়র মাতলু। ওহী মাতলু মানি এমন ওহী যেটা আমার আল্লাহ সরাসরি আমার নবীকে নাজিল করেছেন, সরাসরি এটা লিপিবদ্ধ হয়েছে, এটা পড়লেও সওয়াব, এটা ধরতে ওযু লাগে, এটা ধরতে ওযু লাগে। যেটা আমার আল্লাহর কাছে, আমার নবীর কাছে আমার আল্লাহ ডাইরেক্ট পাঠিয়েছেন। এটা আমার নবীর শব্দ না, শব্দ আমার আল্লাহর, বিষয়ও আমার আল্লাহর, বাড়িও আমার আল্লাহর, কমও আমার আল্লাহর, সব আমার আল্লাহর। এখানে আমার আল্লাহ বাদে পৃথিবীর কোন সৃষ্টির কোন ইন্টারফিয়ারেন্স নেই। ওহী মাতলু ধরতে গেলে ওযু লাগে। তা আমাদের এখানে এখন নতুন নতুন মৌলবী বের হয়েছে, এগুলো আমি আপনাদেরকে বলতেছি, ইউটিউবে আছে এই জন্য। হ্যাঁ, ও তো ওয়াজ করতেছে, ইন্না লিল্লাহি ওয়া কোরআন শরীফ ধরতে বলে ওযু লাগে না, বুঝছেন? এগুলো আপনারা শুনিয়েন না। আমাদের মতো যত নতুন নতুন কথা, এগুলো আপনারা শুনবেন না। পুরাতন যেগুলো শুনে শুনে আসতেছেন, ওগুলার উপরে থাকবেন। আমরা হইলাম ইমান বিধ্বংসকারী, ইমান বিধ্বংসী। আল্লাহ আমাদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করুন। তো বলতে যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে মতলু, আর একটা হচ্ছে গায়র মতলু। গায়র মতলু মানে বিষয় আমার আল্লাহর, বিষয় কার? আল্লাহর। জবান আমার নবীর, জবান আমার, সাবজেক্টটা আমার আল্লাহ ঢেলে দিয়েছেন তাসাউরে মুহাম্মাদির মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শব্দগুলো আমার নবী, শব্দগুলো আমার নবী। সেই কারণে আমরা এটাকে বলি ইলমুল হাদিস অথবা সুন্নাহ। তাইলে কোরআন মতলু, সুন্নাহ গায়র মতলু। তো সুন্নাহ পড়ার সময় ওযু লাগেনি, সুন্নাহ পড়ার সময় ওযু লাগে না, ফরজ না। কিন্তু সব ফরজ দিয়ে কাজ হয় না। আমরা সুন্নাহ বাদে উলামায়ে কেরামের মুখে শুনেছি, সুন্নাহ বাদে আলেমরা ধরা তো দূরের কথা, মুখে হাদিসও বলতেন। আদব অনেক বড় জিনিস, আদব অনেক বড় জিনিস। আমার বাবা আমার সামনে বসছে, আমি আমার এখানে বসছি। বেশি বুঝতেছেন না আপনারা? ফরজ বেশি বুঝতেছেন, আমি এখন আপনাদেরকে বুঝাই। আমার বাবা এখানে, আমি এখানে। আমার বাবার দিকে পা টেনে বসলাম, শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ? নাজায়েজ নেই। তো এটা আপনি বসবেন, মানুষ কি বলবে? এলাকার মানুষ আপনারে। সব জায়েজ নাজায়েজের দিকে যায় না। সেন্টু গেঞ্জি পরে শ্বশুর বাড়িতে যাওয়া অবৈধ। লুঙ্গি পরলাম, সেন্টু গেঞ্জি পরলাম, ঠিক আছে, গুছ মেরে শ্বশুর বাড়িতে চলে যাব। শরীয়তে এটা হারাম বলে নাই, শরীয়ত বলছে প্রাইভেট পার্ট ঢেকে যাইতে। তো গেছেন, তো যাবেন আপনি। তো সব জায়গার মধ্যে আমরা কেন মাস্টারি করি? হুজুর এগুলো আপনারা বুঝতেছেন না যে কোনো প্রয়োজন না। আমরা বেটা
এখন এগুলো আপনি কাকে বুঝাবেন এই দিলের দরদের কথা? এখানকার ছেলেকে যদি বলেন আপনি যে বাবা এখানে বসে পা স্ট্রেচ করেছে, ও বলতেছে সো হোয়াট উস্তাদ, হোয়াটস দ্য প্রবলেম? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি আর রাস্তা। নবী চারটা রেসপন্সিবিলিটি, তিলাওয়াত, তাসকিয়া, তালিম। কিসের তালিম? কিতাবের তালিম, হিকমতের তালিম। হিকমত মানে সুন্নাহ, হিকমত মানে সুন্নাহ, অর্থাৎ কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতকে জানিয়ে যাওয়া। এই চারটা প্রফেটিক রেসপন্সিবিলিটিস। এর পরবর্তীতে আমরা শেষ করে দিচ্ছি আখেরি কথা। আমার আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তোমরা আখেরাত সম্পর্কে অজ্ঞ ছিলা, কবরের জীবন সম্পর্কে অজ্ঞ ছিলা, ঈমান সম্পর্কে অজ্ঞ ছিলা, কিছুই জানতা না তোমরা। সবকিছু জানিয়েছে আমার নবী মাধ্যমে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এমন সবকিছু তোমরা জানতে পেরেছো যে বিষয় সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না। তো যা আমরা জানতাম না তা আমাদের নবী আমাকে জানিয়েছেন। এখন আপনি বলতেছেন নবী জানেন না, হইছেনি কথা? এই ধরনের কথা বলিয়েন না, বেয়াদবি। এর পরবর্তীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুতরাং এখন আমাদের দায়িত্ব কি? ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করিস। ওয়ালা তাকফুরুন, এই অস্বীকারী অকৃতজ্ঞকারীদের কাতারে শামিল হইও না। তাহলে এখানে দুইটা আমার আল্লাহ হুকুম দিয়েছেন, একটা জিক্রে ইলাহি আর একটা হচ্ছে শুকরে ইলাহি। জিক্রে ইলাহি, শুকরে ইলাহি, এটার মানে কি? এটার মানে হযরতে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হযরতে সাঈদ বিন জুবাইর বলছেন, উযকুরুনি বিতাআতি হায় হায় আযকুরুকুম বিমাগফিরাতি। আমি আল্লাহকে স্মরণ করার মানে কি? আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে আমার নবী যেভাবে চলতে বলেছেন সেই আনুগত্যটা নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর স্মরণ তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো। আমার আল্লাহ আমাকে স্মরণ করবেন, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এর পরবর্তীতে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাযকুরুনি মানি হচ্ছে ফিমা ইফতারাতু আলাইকুম, আমি যা কিছু তোমার উপর ফরজ করেছি তা পালন করে তুমি আমার স্মরণ করো। আযকুরুকুম মানি ফিমা ওয়াজাদতু লাকুম আলা নাফসি, আমিও আমার উপর তুমি যখন আমার ফরজগুলো আদায় করবে তো তোমার জন্য আমি কিছু রিওয়ার্ড রেখেছি, সেগুলো আমি তোমাকে ব্যাক করে দিয়ে আমিও তোমার স্মরণ করব। এই এর পরবর্তীতে একটা দুটা হাদিস বলে শেষ করছি। হযরত ইবনে আবি হাতিম উনি বলছেন, হাদ্দাসানা মাকহুল আল আসদি রাদিয়াল্লাহু আনহু কুলতু লি ইবনে ওমর, জলিলুল কদর তাবেঈ। হযরত মাকহুল উনি বলছেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম, হুজুর আরাআইতা কাতিলান নাফস ওয়া শারিবাল খামর ওয়াস সারিক ওয়াযানি ইয়াযকুরুল্লাহ ওয়া ক্বাদ ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরুকুম। মানুষের মনের কোনো প্রশ্নের কোনো শেষ নাই, দেখছেন নি অবস্থা? হুজুর আল্লাহ বলতেছেন তোমরা আমাদেরকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো এখন এক জানি বেবিচারকারী সেও আল্লাহকে স্মরণ করলো, শারিবুল খামর রাত দিন মদ খায় সেও আল্লাহকে স্মরণ করলো, চোর সেও আল্লাহকে স্মরণ করলো, হত্যাকারী সেও আল্লাহকে স্মরণ করলো। তো আল্লাহ কি তাদেরকেও স্মরণ করবে? দেখছেন, প্রশ্ন শুধু আপনাদের না, সেই যুগেও ছিল। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা যাকারাল্লাহ হাযা যাকারাহু বিল্লানাতে, এই সকল ব্যক্তি যদি আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ লানত দিয়ে তাদেরকে স্মরণ করবেন। ওয়াসাফাসাকাত হাত্তা ইয়াসকুতা, ততক্ষণ লানত করবেন যতক্ষণ তারা চুপ না হয়ে যায়। যারা বেবিচারকারী, যারা হত্যাকারী, যারা শারিবুল খামর তথা ড্রাঙ্কার্ড, মদ্যপান করে রাত দিন, ইউজ টু এটার উপর, এরা যখন আল্লাহকে স্মরণ করে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা স্মরণ বন্ধ না করবে ততক্ষণ আল্লাহ লানত দেবে তাদেরকে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক। এই লানত আবার ওই লানত না, কুফরের লানত না। এখানে আরো অনেক ধরনের হাদিস শরীফ আছে, আমি জাস্ট বললাম, আমি জাস্ট আপনাদের বুঝার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই হাদিসটা, আর একটা হাদিস, আর দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হিশাম ইবনে সাঈদ আন যায়েদ বিন আসলাম আন্না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ইয়া রাব্বি কাইফা আশকুরু। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনার শুকরিয়া কেমনে আদায় করি? ক্বালা লাহু রাব্বুহু, আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তাযকুরুনি ওয়ালা তানসানি, তুই আমাকে স্মরণ করবি, আমাকে ভুলে যাবা না, আমাকে ভুলে যেও না।
ফাইজা যাকারতানি ফাকাদ শাকারতানি, তুমি যখন আমাকে স্মরণ করবা এটাই আমার প্রতি তোমার শুকরিয়া আদায়। মানে আমার স্মরণ করা মানে হচ্ছে আমার শুকরিয়া আদায় করা। কিভাবে শুকরিয়া আদায় করবো? আমাকে স্মরণ করে, আমাকে ভুলে যাইও না। এজন্য বুকের মধ্যে কতক্ষণ পর পর একবার আল্লাহ বলে একটু চিন্তা করবেন। আমি আপনাদেরকে বারবার বলি, যে হালতের মধ্যে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা আপনারা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এটা একেবারে ইউজ টু হয়ে যান এটার সাথে। আপনি সপ্তাহ দেড়েক করার পরে তখন আর আপনি ইচ্ছাকৃতভাবে করতে হবে না। এই গাড়ি একবার চালু হবে, এটা আর বন্ধ হবে না, এটা আর বন্ধ হবে না। এবং এমন অবস্থা হয় কি জানেন, এমন অবস্থা হয়, হায় হায়, একটা অবস্থা এমন আসবে যে এই সুবহানাল্লাহ, আর এটা যদি বড় লাগে আপনারা আর একটু ছোটতে আসতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বুঝতে পেরেছেন? এটার মাধ্যমে তো ভিতরের রেলের মধ্যে এটা জারি হবে। এটা আপনার ব্যক্তি জীবনকে অনেক বেশি কি বলে শান্ত করবে। এগুলোর মধ্যে ইউজ টু হবেন। আর একটা জিনিস, অজুর হালতে থাকার চেষ্টা করবেন। অজুর হালতে এই বর্তমান সময়ে তো এটা খুবই প্রয়োজন। আমাদের ছেলেদেরকেও বলছি যে অজু না ভাঙে মতো অজুর মধ্যে থাকেন। অজুর মধ্যে থাকলে আমাদের জন্য কাপড় যেমন, ইমানের জন্য অজুও তেমন। আমরা যেমন কাপড় ছাড়া বের হব না, কাপড় হচ্ছে আমাদের শরীরের একটা সৌন্দর্য, আর অজু হচ্ছে ইমানের কাপড়। অজুর মাধ্যমে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রায় 50% প্রটেক্টেড হয়ে যায়। আমাদের সুফিয়া ইকরাম বলছেন 50% আপনি প্রটেক্টেড হতে পারবেন যদি অজুর হালতে থাকেন। আর যেন তেন ভাবে ঘুমাই যায় না, ঘুমের মধ্যে আদব সহকারে ঘুমায়েন একটু। কেন? ঘুমকে বলা হয় ছোট মৃত্যু, আর আমরা যে মৃত্যু বরণ করি সেটাকে বলে বড় মৃত্যু, আল মৌতুল আকবর আল মৌতুল আসগর। সুতরাং পৃথিবীতে অসংখ্য মানুষ, 35% মানুষ বা 20% মানুষ, 25 to 35% মানুষ ঘুমের মধ্যে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অজুর হালতে, ইমানের হালতে, কালমার হালতে আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহর রেজামন্দি অনুযায়ী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা